একটি ভিডিও ভাইরাল করতে সর্বপ্রথম থাম্বনেলটি আকর্ষণ করতে হবে। আপনার থাম্বনেল এইচডি করতে না পারলে এবং কোয়ালিটি না করলে দর্শকরা আপনার ভিডিওতে প্রবেশ করবে না। তাই আজকে আমি দেখাবো কিভাবে এইচডি থাম্বনেল তৈরি করবেন। বড় বড় যেসব চ্যানেল রয়েছে তাদের মতো থাম্বনেল ডিজাইন করে দেখাবো। থাম্বনেল ডিজাইন করার জন্য যে অ্যাপস ব্যবহার করব সেটি হচ্ছে পিক্সেল। হ্যাঁ, সব কাজ পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে করব। তো বড় ভাই আর দেরি কেন, মেন ভিডিওতে চলে যাই। তো পিক্সেল অ্যাপ্লিকেশনে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা উপরে প্লাস আইকনে টাচ করবেন, ফ্রম গ্যালারির মধ্যে টাচ করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। তারপর এখান থেকে দেখতে পাবেন যে গোল একটা আইকন রয়েছে, তার মধ্যে টাচ করে দেবেন, নিচে স্ক্রল করবেন, এখানে রিলেটিভ সাইজ নামে একটা অপশন পাবেন। তারপর এখানে 100% মানে 100 করে দেবেন। তারপর এখানে টিক করে দেবেন। তারপর আমরা আবারও প্লাস আইকনে টাচ করব, ফ্রম গ্যালারির মধ্যে টাচ করব। তারপর এখান থেকে আরেকটি আমরা এলিমেন্ট নিয়ে আসব যেটি আমরা থাম্বনেলে ব্যবহার করব। তারপর এখান থেকে এই এলিমেন্টটা আমরা ব্যবহার করব। তারপর একইভাবে আমরা রিলেটিভ পজিশনে যাব। তারপর এটাকে আমরা ওকে 100% করে দেব। তারপর আমরা প্লাস আইকনে আবারও টাচ করব, ফ্রম গ্যালারির মধ্যে টাচ করব। এখান থেকে আমাদের কাজ হচ্ছে গিয়ে এখন আনা এগুলো। তারপর এখান থেকে আমরা যে ক্রিয়েটিভ মার্কসের যে থাম্বনেলগুলো রয়েছে সেই থাম্বনেলগুলো আমরা এখানে আনবো এক এক করে। আনার পর আমরা কাজগুলো করব। তো আমরা এক এক করে 3টা থাম্বনেল নিয়ে আসলাম। তারপর এগুলোকে আমরা একইভাবে সাইজ করে ছোট করে দেবো, যেভাবে রয়েছে সেভাবে। তো এভাবে করে দেওয়ার পর আমরা এখানে উপরে টাচ করব। তারপর এখানে দেখতে পারেন যে টিক এবং ক্রস, এর মধ্যে টাচ করব। তারপর 3টাকে টিক মার্ক দিয়ে এখানে টাচ করে আমরা ওকের মধ্যে টাচ করে দেব। তারপর এই 3টা কিন্তু একটা সাইজে কিন্তু পরিণত হবে। তারপর এটাকে আমরা এইভাবে রেখে দিই এখন। তারপর কিন্তু প্লাস আইকনে টাচ করব, ফ্রম গ্যালারির মধ্যে টাচ করব। তারপর এখান থেকে আমরা একটা এলিমেন্ট নিয়ে আসবো, মানে একটা মানুষের মুখ নিয়ে আসবো। তারপর এটাকে আমরা সাইজে ছোট করব এভাবে। তো ছোট করে দেওয়ার পর এটাকে আমরা এভাবে এখানে রেখে দেব। তারপর এখানে প্লাস আইকনে টাচ করব, টেক্সটের মধ্যে টাচ করব। এখান থেকে নিউ টেক্সট এর মধ্যে টাচ করে ডাবল ট্যাপ করে এটাকে বড় করে দেবেন। তারপর এখানে আমরা লিখে দেবো থাম্বনেল। তো থাম্বনেল লিখে দেওয়ার পর এখানে ডানের মধ্যে টাচ করে দেবো। তারপর এখান থেকে ওকের মধ্যে টাচ করে দেবো। তারপর এটাকে আমরা বড় করব। এখান থেকে আমাদের একটি ফন্ট দিতে হবে, তার জন্য এই অপশনে টাচ করব এবং এখান থেকে ফন্টের মধ্যে টাচ করব। ফন্টে টাচ করে দেওয়ার পর এখান থেকে মাই ফন্টে টাচ করে এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে রাখবো, মানে দিয়ে দেবো। তো এই ফন্টে আমি দিয়ে দিলাম। তারপর এটাকে সাইজে বড় করে নেবেন। তো বড় করে দেওয়ার পর এই জায়গাটা পজিশনে বসিয়ে দেবেন। তো বসিয়ে দিলাম। তারপর এই যে ক্যারেক্টারটা রয়েছে এটা সামনের মুখে আসবে, তার জন্য এখান থেকে গিয়ে এটাকে আমরা উপরে তুলে দেব। তারপর এটা কিন্তু সামনে চলে এসেছে। তো এটাকে আমরা আর একটু বড় রাখতে চাই এইভাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এগুলোকে একটু না এইভাবে রেখে দিই, একটু হালকা বড় করে দেব। তারপর এগুলোকে আমরা লক করে দেব। এইভাবে সাইজে দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে এখন আমাদের মোবাইলের পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য ফ্রম গ্যালারি টাচ করে আবার একইভাবে আনবো। তো গাইস, আমি একটা মোবাইলের পিএনজি নিয়ে আসলাম। তারপর এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করব, ফ্রম গ্যালারি টাচ করব। এখান থেকে আমরা এই যে রয়েছে এই যে থাম্বনেলটা রয়েছে এটা আমরা অ্যাড করব। তার আগে আমাদেরকে প্লাস আইকনে এবং স্পেসের মধ্যে টাচ করতে হবে এবং এটাকে ধরে আমরা এই পজিশনের সাইজ মতো বসিয়ে দেব। তারপর এটাকে এভাবে দিয়ে দেবো। তারপর এখান থেকে যে রেডিউস এটাকে আমরা 6 করে দেব অথবা 7। তারপর টিক। তারপর এটাকে এভাবে রাখবো। তারপর এটাকে আমরা পিছন দিয়ে নেব, তার জন্য মোবাইলের যে পিএনজিটা রয়েছে এটা পিছনে নেব এবং এখান থেকে আমরা এগুলোকে এক করে দেব। তারপর এখান থেকে এটা যেটা রয়েছে এটাকে আমাদের উপরে তুলতে হবে। তো এবার আমাদের এই দুইটাকে আবারও এক করে দিতে হবে। তারপর এটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর এটাকে আমরা আরেকটু বড় করব। বড় করে দেওয়ার পর এটাকে আরেকটু ছোট করি। এবার ঠিক আছে। এবার ছোট করে দেওয়ার পর এটাকে এভাবে মানে এবার একটু বাঁকা করে দিই। তারপর এটাকে পিছন দিয়ে নিতে হবে ক্যারেক্টারটা। তো পিছন দিয়ে নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা শ্যাডো করব। শ্যাডো করার জন্য এখানে নিচে দেখতে পাবেন শ্যাডোর মধ্যে টাচ করবেন এবং এখানে ওকের মধ্যে টাচ করে দেবেন। তারপর এখান থেকে একটি কালার দিবেন। তো আমি জাস্ট হলুদ কালারটি দিয়ে দিলাম। তারপর এখানে যেটা রয়েছে ওইটার মধ্যে টাচ করবেন এবং এখান থেকে শ্যাডোতে টাচ করে শ্যাডো করে দেবেন। তো আমি এখান থেকে লাল কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানটা ওকে। তারপর থাম্বনেলের যে কালারটি রয়েছে এই কালারটি আপনারা চেঞ্জ করতে পারেন। তো না চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে চেঞ্জ করব না, এভাবে রেখে দিই। তারপর আমাদের আরেকটি পিএনজি অ্যাড করতে হবে। তো আমি সেই পিএনজিটা আনতেছি। আপনারা এগুলো সব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হবে। আপনি যদি ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে ইউটিউব নিয়ে সব খুঁটিনাটি বের করে এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
তো আমরা এটি এনে ফেললাম। তারপর এটা ক্রপের মধ্যে টাচ করে এটাকে আমরা ওই পজিশনে নিয়ে যাব, মানে ফাইল করে দেব। তারপর এটাকে আমরা ছোট করে দেব। তারপর এটাকে এইভাবে ধরে এইভাবে এনে দেব। এই পজিশন থেকে আমরা এই পজিশনে আরেকটু ছোট করে দিই। এবার ঠিক আছে। তারপর এটাকে আমাদের কি করতে হবে, পিছনের দিকে নিতে হবে। আমরা আরেকটু বাঁকা করে দিই এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর ক্যারেক্টারটা পিছনে আমরা ধরে এভাবে নিয়ে যাব। এটা পিছনে গেল। তারপর এখান থেকে আমরা কালার দিয়ে দিতে পারি, একটু সাদা কালার দিয়ে দেব। সাদা কালার দিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটু শ্যাডো করে দেব। শ্যাডো করলে সুন্দর দেখা যাবে আর কি। তো এখান থেকে কালার আপনারা বেছে নিতে পারেন। তো আমি এই কালারটা নিলাম। তারপর আপনার এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটার উপরে টাচ করবেন। তারপর এটাকে আমরা শ্যাডোর মধ্যে টাচ করব। এটাকে এবার বাড়িয়ে দেব। এখান থেকে আমরা এটাকে একটি কালার দেব, যেটি হচ্ছে কমলা কালার। তো আমরা কমলা কালার দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে টিক করে দেব এবং এখানটাকে বাড়িয়ে দেব। তারপর এখান থেকে যেটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, ইনার শ্যাডো, এর মধ্যে টাচ করবেন এবং এটাকেও আমরা একই কালার দিয়ে এটাকে এভাবে 25 মানে 25% করে দেব। তারপর টিক মার্ক করে দেব। তারপর আমরা এটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসার পর এখান থেকে আমরা কি করব, ইরাস কালারের মধ্যে টাচ করব এবং এটাকে এনেবল করে দেব এবং এখানে যে আইকনটা রয়েছে এর মধ্যে টাচ করে কালো কালারটা সিলেক্ট করে এখান থেকে ওকে টাচ করে দেব। তারপর এটাকে আমরা ফোল্ড করে দেব 70। তারপর এখান থেকে আমরা এটাকে ছোট করব। এটা যে পিছনে রয়েছে সাইডটা, এই পিছনের সাইডে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটি কালার দেব। তো কালারটা দিয়ে নিই, আমরা লাল কালার রাখতে চাই। তারপর এটাকে আমরা পিছনে নিয়ে নেব। তো পিছনে নিয়ে নিলাম। ট্যাক্স যেটা রয়েছে ওইটারও পিছনে নিতে হবে। তো আমরা ট্যাক্সেরও পিছনে নিয়ে নিলাম। তারপর আমাদের প্লাস আইকনে টাচ করতে হবে, ড্রয়ের মধ্যে টাচ করতে হবে। এখান থেকে পেন সাইজ যেটা রয়েছে 110 করে দেব। এখান থেকে এটা আমাদের রাখতে হবে না, এটা যেমন আছে 24-25 সেমনই থাকুক। তারপর এখান থেকে আমাদের ব্লার রিডিউস যেটা রয়েছে এটাকে আমরা 25 করে দেব। তারপর এখান থেকে একটি টাচ করে দেব। তারপরে এখান থেকে আমরা একটি কালার দিয়ে দেব। তো কালারটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই কালারটি মোটামুটি দেওয়া যায়। তো দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে জায়গাটা রয়েছে হাতের এই জায়গাটা দিতে পারেন, অথবা মাথার যে জায়গাটা রয়েছে এই জায়গাটাও দিতে পারেন। তো আমি এখান থেকে আরেকটি কালার দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমি লাল যে কালারটা রয়েছে ওইটা না দিয়ে এখান থেকে আমি কমলা কালার যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। তারপর এটাকে বড় করে এখান থেকে বসিয়ে দেব। তারপর এটাকে আমরা সবার পিছনে নিয়ে নেব, এটার পিছনে নিয়ে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমাদের কিন্তু মোটামুটি থাম্বনেলটা ডিজাইন হয়ে গেল। এখন আমাদের কালার ব্লাইট করতে হবে। তার জন্য এটাকে আমরা 3 ডটে টাচ করে এটাকে সেভ করে নেব। তারপর আমরা 3 ডটে টাচ করব। এখান থেকে এক্সপোর্টের মধ্যে টাচ করব। এখান থেকে কাস্টমের মধ্যে টাচ করে আল্ট্রাট সিলেক্ট করে এখান থেকে সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে আবারও এই আইকনটা টাচ করবে এবং এখান থেকে সবগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারির মধ্যে টাচ করে আমরা যেটা এখন সেভ করেছি সেটা আনবো। আনার পর এখান থেকে রিলেটিভ সাইজ যেটা রয়েছে 100 করে দেব। তারপর এখান থেকে আমাদের একটি কাজ করতে হবে, যেটি হচ্ছে কালার ব্লাইট। তো এখানে দেখতে পাচ্ছেন কালার যে ফিল্টার রয়েছে এটার মধ্যে টাচ করবেন এবং এখান থেকে আপনারা এটাকে ফিল্টারের সাইজ পরিণত করতে পারবেন। তো আমি এখান থেকে এটা করে নিচ্ছি। তো আমি এইভাবে রাখবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এটাই রেখে দেবো। তো তারপর আপনারা 3 ডটে টাচ করবেন এবং এক্সপোর্টের মধ্যে টাচ করে কাস্টমের মধ্যে টাচ করে আল্ট্রাটা সিলেক্ট করে আপনারা সেভ টু গ্যালারির মধ্যে টাচ করে এটাকে গ্যালারির মধ্যে নিয়ে নেবেন, সেভ করে নেবেন। তো আই হোপ এই ভিডিওটা থেকে আপনারা কিভাবে ক্রিয়েটিভ মার্কসের মতন থাম্বনেল তৈরি করবেন এবং বড় বড় যে সব চ্যানেল রয়েছে তাদের মতো থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটি অবশ্যই শিখে গেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।